হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অ্যামারিলিস লিলি ফুলগুলো কত সুন্দর ফুটেছে। মার্চ মাস এত সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই আপনাদের সঙ্গে পরিচর্যা নিয়ে চলে এলাম। দেখুন, আগে একটা টবে আমি দুটো বাল্ব বসিয়েছি, একটা হোয়াইট কালারের ওপরে আর একটা রেড সাথে হোয়াইটের। আর এদিকে শুধু প্লেন রেডের ওপরে একটা আছে, স্টিক বেরিয়ে গেছে। ফুল ফুললে আমি অবশ্যই শেয়ার করব। আর এদিকেরগুলো এখনো পর্যন্ত স্টিক আসেনি। এগুলো সাধারণত জানুয়ারি মাসেও ফুল দেয়, মার্চ মাসেও ফুল দেয়, বর্ষার সময়ও ফুল দেয়। এবার প্রথমত বলি এর মিডিয়া কি হবে। মিডিয়া হচ্ছে আমি মাটিতেই বসিয়েছি। সাধারণত এগুলো গামলা টব হলে খুব ভালো হয়। গামলা টবে বাল্বগুলো খুব ভালো বৃদ্ধি পায় এবং সাইড থেকেও ব্রাঞ্চ ছাড়ে। বাল্বের একাধিক বাল্ব আসে, একটা বাল্ব থেকে একাধিক বাল্ব আমরা চারা তৈরি করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে মাটি, ভার্মি কম্পোস্ট এবং বালি। বেলে দোআঁশ মাটি হলে বালি নেবার প্রয়োজনীয়তা নেই, শুধু ভার্মি কম্পোস্ট এবং মাটিতেই হয়ে যাবে। আর এঁটেল মাটি হলে অবশ্যই মাটিটিকে ভেঙে ঝুড়ো করে নেবেন এবং 20% বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালিটা হয়, মোটা দানার বালিটা, সেই বালিটা অবশ্যই মেশাবেন। আর মিডিয়ার সাথে সেই সময় কিন্তু আমি হাড়ের গুঁড়ো, শিং চাচা, একটু নিমখোল মিশিয়েছিলাম। এবার এই যে বাল্বগুলো ওই সময় যখন মিডিয়াতে মিশিয়েছিলাম, আর পরবর্তী পর্যায়ে কোনো খাবার আমি দিইনি, প্লেন শুধু জলই দিয়েছি। খুব অল্প পরিচর্যায় এই ফুলগুলো খুব সুন্দর হয়। এবার এই ফুলগুলো হয়ে যাওয়ার পর স্টিকগুলো যখন কেটে দিই, তখন কিছু বন্ধুর প্রশ্ন ছিল যে দিদি বাল্বগুলো কী অবস্থায় রাখবো, মিডিয়াতেই ফেলে রাখবো নাকি মিডিয়া থেকে তুলে রাখবো। দু রকমই করা যায়। বাল্বগুলো থেকে যদি আপনি চারা সংরক্ষণ করতে চান তাহলে মিডিয়ার মধ্যে রাখুন, আর যদি একাধিক চারা না করতে চান তাহলে মিডিয়া থেকে তুলে মাটি ঝাড়িয়ে শিকড়টাকে কেটে ফাঙ্গিসাইড বুলিয়ে প্লেন ছায়াযুক্ত জায়গায় হাওয়াতে কয়েকটা দিন ফেলে রাখুন, রেস্ট দিন বাল্বটাকে। তার পরবর্তী পর্যায়ে ঠিক বর্ষা আসার আগেটা আপনি আবার নতুন মিডিয়ায় যদি বসিয়ে দেন, বর্ষার সময় কিন্তু আবার খুব ভালো ফুল পাবেন। এবার বলি, একাধিক চারা বৃদ্ধি করতে সকলেরই মন চায়, কারণ একটা বাল্ব যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা চারাটিকে আর বাঁচাতে পারবো না, তাহলে চারা সংরক্ষণ আর করাও হবে না। তাই এই কিছু আমি বাল্ব মিডিয়ার মধ্যেই রেখে দিই, একাধিক চারা আমি এ থেকে সংরক্ষণ করতে পারি। দেখুন, আমি দেখাচ্ছি একাধিক চারা একটা বাল্বের গা থেকে কী হারে বেরিয়েছে। এই ছোটটা হচ্ছে একটা চারা আসছে, এইটা একটা বেশ বড় চারা হয়েছে, আর ওদিকেও একটা চারা হচ্ছে। আর এখানে সেরকম যত্ন পরিচর্যা সেরকম কিছু লাগে না। এই নতুন কচি পাতাগুলো যখন হয় তখন একটু লেদা পোকার আক্রমণ হয়, এছাড়া আর কোনো অসুবিধে থাকে না। সেরকম কোনো খাবার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এসব কিছুই লাগে না। খুব লো মেনটেন, পরিচর্যাও খুব হালকার ওপরেই, এবং সারা বছরে দুবার ফুল পাওয়া যায় এবং ফুলগুলো বেশ 4-5 দিন থাকে। তবে এই প্রচণ্ড গরমের জন্য ফুলগুলো 3 থেকে 4 দিন ছিল, তবে শীতকাল হলে বেশ অনেক দিনই লাস্টিং করে। আর এক একটা স্টিকের ওপরে 4টে করে ফুল হয়। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে। এগুলো অবশ্য সিঙ্গেল পেটাল, ডবল পেটালেরও এগুলো পাওয়া যায়। এই বাল্বটির নাম হচ্ছে অ্যামারিলিস লিলি। কেউ যদি সংরক্ষণ করতে চান করতে পারেন। দেখুন, আর এই ফুলটি ছবি আমি ফেসবুকে দেব এবং ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতেও দেব। এই ফুলটি ফুললে অবশ্যই যে সমস্ত বন্ধুরা ফেসবুকের সঙ্গে যুক্ত নেই, ফেসবুকে যুক্ত হয়ে থাকুন। আর যে কোনো গোলাপ গাছ সম্পর্কে যদি কোনো অসুবিধা থেকে থাকে ইনবক্সে ছবি ছাড়বেন, তাহলে যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করব গোলাপ গাছ সম্পর্কে ডাউটগুলো ক্লিয়ার করার। সঙ্গে থাকুন, পাশে থাকুন।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো লাইক দেবেন, কমেন্ট করবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। থ্যাংক ইউ।